আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতু। বন্ধুরা আমার, যারা মুমিন তাদের জবান, দিল, দৃষ্টি, অন্তর, আত্মা পবিত্র রাখতে হয়, পাকসাপ পবিত্র রাখতে হয় এবং বেশি বেশি জিকির এবং দুরূদ পাঠ করতে হয়। বেশি বেশি দুরূদ পাঠের দরুন বা কারণে আল্লাহ রসুলের দিদার লাভ হয়। আর যিনি আল্লাহ রসুলের দিদার লাভ করে তিনি দুনিয়াতেই জান্নাতি মানুষ। তার চরিত্র, কথাবার্তা, মাধুর্যতা সুবাস ছড়ায়। আউলিয়া রায়হানুল্লাহ, তিনি আল্লাহর সুবাস হয়ে যায়। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর সুবাস, আল্লাহর অলিরাই তারা সমাজ সংসারের সর্বক্ষেত্রেই আল্লাহ রসুলের সেই সৌন্দর্য, সুগন্ধি, মদিনার খুশবু ক্যারি করে, বহন করে এবং সর্বদিকে ছড়িয়ে থাকেন, হেদায়েতের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এভাবে আমাদেরকে শেষ জামানার উম্মত হিসাবে আমাদেরকে দায়িত্ব নিয়ে কর্ম করতে হবে এবং তার পাশাপাশি হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তপাত, ফ্যাসাদ এগুলো করা যাবে না। এটা কোনো ধর্মে নেই, কোনো সংগঠনের মধ্যেও নেই। আল্লাহ রসুলের জীবদ্দশা এটা নেই বা সাহাবীদের জীবদ্দশায় নেই। কিন্তু যখন আপনার উপরে আক্রমণ আসবে তখন আপনি মোকাবিলা করবেন, সেটা রয়েছে। জিহাদ আপনার আমার মধ্যে দিক করতে হবে। জিহাদটা এটা নয় যে অন্যের বাড়ি ঘর জ্বালাও পোড়াও করো। জিহাদটা হলো শায়াতিনের দেহের মধ্যে যে কুভাব, চিন্তাভাবনা রয়েছে, ওগুলো বের করে দিতে পারলেই আমাদের আত্মার মুক্তি আসবে এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং ধারাবাহিক আলোচনা থাকবে। সকল বন্ধুদের উদ্দেশ্যে একই কথা বলবো, আপনারা আপনাদের কন্টেন্ট ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমরা এগিয়ে যাব। সকলকে আমরা জয় দেখতে চাই ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।